শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমার ঘরে আমার স্কুলে প্রোগ্রামে তোমাদের সুস্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল জলিল। আজকে তোমাদের অধ্যায় 5 থেকে বর্গনির্ণয়ে বীজগণিত সূত্রের বর্ণনা ও প্রয়োগ সম্পর্কিত আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা বর্গনির্ণয়ে বীজগণিত সূত্রের বর্ণনা ও প্রয়োগ করতে পারবে। তো আমরা দেখি কিছু সূত্র আজকে দেখতেছি এখান থেকে। তোমাদের এক্সারসাইজ 5.1 এর যে সমস্ত ফর্মুলাগুলো আছে, a প্লাস বি হোল স্কয়ার, তোমরা অলরেডি এটা শিখে ফেলেছো আর কি ক্লাস 6-এ। a প্লাস বি হোল স্কয়ার হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে a মাইনাস বি হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেন a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এর পরের সূত্র হলো a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা মান নির্ণয়ের ক্ষেত্রে লাগে। a প্লাস বি হোল স্কয়ার 3 এবং 4 নম্বর যে ফর্মুলাগুলো আছে, মান নির্ণয়ের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করি। যদি দেখো যে তোমরা a প্লাস বি হোল স্কয়ারের মান বের করতে হবে কিন্তু a মাইনাস বির মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab ইউজ করবে। আর যদি দেখো যে a প্লাস বির মান দেওয়া আছে, a মাইনাস বি মান বের করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে a মাইনাস বি হোল স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab এই ফর্মুলা ইউজ করবে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর a স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এরপরে আমাদের আরেকটা ফর্মুলা আমরা এখানে দেখি আর কি, যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা তোমরা জানো অলরেডি, এটা তোমরা ক্লাস 6-এ পড়েছো আর কি। এরপরে আমরা নতুন একটা ফর্মুলা আজকে দেখছি, সেটা হলো ab ইজ ইকুয়াল টু a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই ফর্মুলার অঙ্ক আমাদের আজকে লাগবে। তো আমরা আজকে কিছু সমস্যার সমাধান করি, বীজগণিতীয় সূত্র ব্যবহার করে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় সেটা আমরা দেখছি। দেখো এখানে একটা ফিগার দেখা যাচ্ছে a b c d, এটা একটা স্কয়ার, এটা একটা বর্গ বলা হয় আর কি। এর প্রত্যেকটা সাইড আছে a প্লাস b। প্রথমটা আমাদের ab এর কথা যদি চিন্তা করি a প্লাস b, এবং ad এর কথাও যদি চিন্তা করি a প্লাস b, dc অলসো a প্লাস b, এবং cb অলসো b প্লাস a বা a প্লাস b একই কথা। তাহলে সবগুলো সাইডে ইকুয়াল আছে, তাহলে এটা বর্গ। এই বর্গটাকে আমরা 4টা বর্গে ভাগ করে দিয়েছি। দেখো একটা লাল অংশ আছে, একটা আছে আমাদের নীল অংশ, একটা গোলাপি অংশ, আর একটা হলো রেড ইয়েলো অংশ অর্থাৎ হলুদ অংশ। তো আমাদের লাল অংশের প্রত্যেকটা সাইড হলো আমাদের a করে। তাহলে লাল অংশের আমাদের ক্ষেত্রফলটা কি হবে? a ইন্টু a, দ্যাট ইজ a স্কয়ার। কারণ তোমরা জানো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এক বাহু হোল স্কয়ার। তাহলে লাল অংশটার ক্ষেত্রফল হচ্ছে a ইন্টু a স্কয়ার। আবার আমরা যদি নীল অংশটা চিন্তা করি তাহলে এর ক্ষেত্রফল হবে কি? b ইন্টু a, লেন্থ ইন্টু ব্রেডথ হিসেবে আমরা কনসিডার করছি। আবার যদি আমরা হলুদ অংশের কথা চিন্তা করি তাহলে এর ক্ষেত্রফল হবে b ইন্টু b স্কয়ার। আর যদি আমরা গোলাপি অংশটার কথা চিন্তা করি তার ক্ষেত্রফল হবে a ইন্টু b, দ্যাট ইজ ab। তাহলে এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি a প্লাস b হোল স্কয়ার হবে, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহু, এখানে একটা বাহু কি হচ্ছে a প্লাস b। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, মানে 4টা ভাগে ভাগ করছি। লাল অংশটা হলো a স্কয়ার, এরপরে আমাদের হলুদ অংশটা হচ্ছে কত? আমাদের নীল অংশটা হচ্ছে ab, হলুদ অংশটা হলো b স্কয়ার, এবং গোলাপি অংশটা হলো ab। তাহলে 4টা অংশ আমরা ভাগ করে দিয়েছি আর কি। এখন যদি আমরা ab এবং ab এই দুটো অ্যাড করে দেই তাহলে দেখো আমাদের রেজাল্টটা কি আসতেছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এইভাবে তোমরা বাকি ফর্মুলাগুলো প্রমাণ করতে পারবে আর কি। তোমাদের বইয়ে বেশ কিছু ফর্মুলা দেওয়া আছে। এখন আমরা দেখি কিভাবে বর্গ নির্ণয় করতে হয়। তোমাদের বইয়ের কিছু অঙ্ক আমরা সলভ করছি। আমরা প্রথমে আসি, দেখো এখানে 3 নম্বর একটা অঙ্ক আছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো 3a মাইনাস 11xy। তোমাদের বইয়ের 3 নম্বর অঙ্ক এটা। দেখো আমরা এটা কিভাবে সলভ করছি। 3a মাইনাস 11xy এর বর্গটা কত হবে? তাহলে 3a মাইনাস 11xy হোল স্কয়ার। তাহলে 3a মাইনাস 11xy হোল স্কয়ার যা আছে, এইটা আমরা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা আমরা কি জানি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের কি হচ্ছে?
এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হলো ফার্স্ট নাম্বার স্কোয়ার অর্থাৎ প্রথম নাম্বার স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথম নাম্বার ইন্টু দ্বিতীয় নাম্বার প্লাস দ্বিতীয় নাম্বার স্কোয়ার। সেই ক্ষেত্রে আমরা দেখো এখানে প্রথম নাম্বার কি আছে 3a, দ্বিতীয় নাম্বার আছে 11xy। তাহলে আমরা লিখব প্রথম নাম্বার স্কোয়ার তার মানে 3a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথম নাম্বারটা কত আছে 3a, সেকেন্ড নাম্বার কি আছে 11xy প্লাস দ্বিতীয় নাম্বার স্কোয়ার মানে 11xy তার হোল স্কোয়ার। তাহলে আমি আবারও বলছি 3a মাইনাস 11xy এর বর্গ হলো 3a মাইনাস 11xy তার হোল স্কোয়ার। তাহলে 3a মাইনাস 11xy এর হোল স্কোয়ার হলো 3a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3a ইন্টু 11xy প্লাস 11xy হোল স্কোয়ার অর্থাৎ প্রথম নাম্বার স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথম নাম্বার ইন্টু দ্বিতীয় নাম্বার প্লাস দ্বিতীয় নাম্বার স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কি আসতেছে আমাদের 9a স্কোয়ার মাইনাস 66xy প্লাস 121x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা এটা মাল্টিপ্লাই করেছি 2 ইন্টু 3 মানে 6, 6 11 যা 66 এবং 11 স্কোয়ার যেটা আছে এর স্কোয়ার হলো 121x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি তোমাদের যেটা নাম্বার দিয়ে অঙ্ক আছে সেটা আমরা 6 নম্বর অঙ্কটায় আসতেছি একটু দেখো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে 990। এখন 990 হোল স্কয়ার করে দিলে হচ্ছে কিন্তু তোমার তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছো না। সেই ক্ষেত্রে দেখো আমরা কি করছি 990 এর বর্গটা হচ্ছে কি আমাদের 990 হোল স্কয়ার অর্থাৎ 990 এর বর্গ হবে 990 হোল স্কয়ার। এই 990 হোল স্কয়ার দেখো এটাকে তুমি 100 বা 1000 বা 10000 এই নাম্বারে কনভার্ট করার চেষ্টা করবে আর কি। 990 এটা আমরা তাহলে কি লিখতে পারি 1000 মাইনাস 10 হোল স্কয়ার। প্রশ্ন হলো যে আমি যদি 900 প্লাস 90 লিখি কোনো অসুবিধা নেই, তবু অঙ্ক মিলবে। 900 প্লাস 90 লিখে যদি করো তাহলে কোনো সমস্যা নেই। তবে আমরা 1000 মাইনাস 10 লিখি কারণ 1000 ইন্টু 1000 মাল্টিপ্লাই করা খুব ইজি হয়ে যায়। আমরা দেখছি তাহলে এটা কি লিখতে পারি 990 হোল স্কয়ার উই ক্যান রাইট ইট 1000 মাইনাস 10 তার হোল স্কয়ার। তাহলে 1000 মাইনাস 10 হোল স্কয়ার দেখো এখন আমাদের এটাও কি a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায় যাচ্ছে। a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা আমরা কি জেনেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ প্রথম নাম্বার স্কয়ার মাইনাস 2 ইন্টু প্রথম নাম্বার ইন্টু দ্বিতীয় নাম্বার প্লাস দ্বিতীয় নাম্বার স্কয়ার। তাহলে 1000 মাইনাস 10 হোল স্কয়ার আমরা কি লিখতে পারি প্রথম নাম্বার স্কয়ার মানে 1000 স্কয়ার মাইনাস 2 ইন্টু প্রথম নাম্বার 1000 ইন্টু দ্বিতীয় নাম্বার 10 প্লাস দ্বিতীয় নাম্বার স্কয়ার। 1000 স্কয়ারকে যদি আমরা ক্যালকুলেশন করি 1 স্কয়ার মানে 1, 3টা জিরোকে স্কয়ার করলে 6টা জিরো হয় আর কি। তাহলে 1 এর পরে 6টা জিরো আসবে মানে 1000 ইন্টু 1000 এটা আসবে 10000। এরপরে 2 ইন্টু 1000 ইন্টু 10 এটা আসবে আমাদের 20000। এরপরে 10 স্কয়ার আসবে 100। এটাকে আমরা লিখে দিচ্ছি 10000 মাইনাস 20000 প্লাস 100। তাহলে আমাদের এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এটার রেজাল্ট আসতেছে 98,100 9,80,100। দিস ইজ 9,80,100। আমরা আরেকটা অঙ্ক আসতেছি সেটা হলো তোমাদের এখন দেখালাম আমরা যে যদি দুইটা রাশি থাকে সেটার বর্গ কিভাবে বের করতে হয়। এখন যদি তিনটা টার্ম থাকে তো তিনটা পদ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তার বর্গ কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু দেখছি। দেখো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব 2a মাইনাস 3b 2ab মাইনাস b প্লাস 3c। তাহলে 2a মাইনাস b প্লাস 3c এর বর্গটা কি হচ্ছে 2a মাইনাস 3b প্লাস 4c। তো 2a মাইনাস b প্লাস 3c হোল স্কয়ার। এখন এখানে তিনটা টার্ম আছে, তুমি তো ফর্মুলা জানো দুইটা টার্মের দিয়ে, দুইটা টার্মের ফর্মুলা জানি আমরা a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তিনটা হলে তাহলে আমরা দুইটাকে একটা টার্ম হিসেবে কনসিডার করে নিয়েছি। দেখো এখানে আমরা 2a মাইনাস b কে আমরা a ধরেছি প্লাস 3c কে b ধরেছি। তাহলে 2a মাইনাস b প্লাস 3c হোল স্কয়ার লিখতে পেরেছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা যাচ্ছে তার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে প্রথম নাম্বার স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম নাম্বার ইন্টু দ্বিতীয় নাম্বার প্লাস দ্বিতীয় নাম্বার স্কয়ার। সেই ক্ষেত্রে আমরা কি লিখছি 2a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2a মাইনাস b ইন্টু 3c প্লাস 3c হোল স্কয়ার। আমরা দেখছি 2a মাইনাস b হোল স্কয়ার
প্লাস 6c ইন্টু 2a মাইনাস b প্লাস 9c স্কোয়ার, 3c হোল স্কোয়ার মানে 9c স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো প্রথমটা 2a মাইনাস b হোল স্কোয়ার, এটা আবার a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করতে পারি আর কি। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখেছি কি, প্রথম নাম্বার স্কোয়ার মানে 2a হোল স্কোয়ার, 2 ইন্টু প্রথম নাম্বার মানে 2a ইন্টু দ্বিতীয় নাম্বার b প্লাস দ্বিতীয় নাম্বার স্কোয়ার মানে b স্কোয়ার, প্লাস এটা মাল্টিপ্লাই করে দিয়েছি, 6 2 যা 12, 12ca মাইনাস 6bc প্লাস 9c স্কোয়ার। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব আর কি। দেখো এটাকে লেখা যায় 4a স্কোয়ার মাইনাস 4ab, মানে 2a হোল স্কোয়ার হলো 4a স্কোয়ার, আর এটা মাল্টিপ্লাই করে দিয়েছি 2 ইন্টু 2ab 4ab প্লাস b স্কোয়ার প্লাস 12ca মাইনাস 6bc প্লাস 9c স্কোয়ার। আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখেছি, কি রিঅ্যারেঞ্জ করে লিখতে পারবো, 4a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 9c স্কোয়ার, এটা আগে আনবো আর বাকিগুলো পরে লিখে দিব আর কি। দেখো 4a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 9c স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 6bc প্লাস 12ca। তাহলে আমরা কি দেখতেছি, এই সূত্রের সাহায্যে এই বর্গনির্ণয়টা আমরা কিভাবে বের করলাম আর কি, 2a মাইনাস b প্লাস 3c হোল স্কোয়ার। তাহলে 2a মাইনাস b প্লাস 3c হোল স্কোয়ার মানে হলো 2a মাইনাস b প্লাস 3c একটা টার্ম নিয়েছি, 2a মাইনাস b প্লাস 3c তার হোল স্কোয়ার করলাম, পরে ওটা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা গেলাম, 2a মাইনাস b কে আমরা a ধরেছি আর 3c কে b ধরেছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসতেছে 2a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a মাইনাস b ইন্টু 3c প্লাস 3c হোল স্কোয়ার। এরপরে আমরা ক্যালকুলেশন করেছি এবং 2a মাইনাস b হোল স্কোয়ারটাকে আবার ভাঙিয়ে দিয়েছি a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলায়। ঠিক আছে, আমরা এবার আরো দুটো অঙ্ক দেখি বর্গনির্ণয়। এভাবেই সবগুলো চ্যাপ্টারে বর্গনির্ণয় তোমরা করতে পারবে আর কি। আমরা এখন একটা সরল দেখতেছি আর কি, তোমাদের বইয়ের 18 নম্বর অঙ্ক। সরল করো, কিভাবে সরলটা করবে দেখো। এটা হলো 5a প্লাস 3b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a প্লাস 3b ইন্টু 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b হোল স্কোয়ার। তাহলে এই সরলটা আমরা কিভাবে করব সেটা দেখি। এখানে দেখো 5a প্লাস 3b কে তুমি a কনসিডার করতে পারো, তাহলে এটা আসবে a স্কোয়ার, 2 ইন্টু 5a প্লাস 3b এটা a, আর 4a মাইনাস 3b কে b কনসিডার করতে পারো, তাহলে 2 ইন্টু 5a প্লাস 3b ইন্টু 4a মাইনাস 3b এটাকে হলো 2ab এর মতো হচ্ছে আর কি। তুমি ধরেও করতে পারো যে 5a প্লাস 3b যদি x ধরলাম এবং 4a মাইনাস 3b কে y ধরলাম, সেটা ধরেও ক্যালকুলেশন করতে পারবে, অথবা তুমি ডাইরেক্টলিও করতে পারবে। তো আমরা এখানে ডাইরেক্টলি করেছি। দেখো 5a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b এটাকে আমরা লিখতে পারি 5a প্লাস 3b প্লাস 4a মাইনাস 3b হোল স্কোয়ার। মানে এখানে আগে তোমাকে দেওয়া আছে ফার্স্ট নাম্বার স্কোয়ার প্লাস 2 ইন্টু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারি এটা আছে কি ফর্মে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মে আছে। তাহলে আমরা এটা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার। a এখানে কত, 5a প্লাস 3b এবং b হলো 4a মাইনাস 3b। তাহলে 5a প্লাস 3b প্লাস 4a মাইনাস 3b হোল স্কোয়ার এটা লিখতে পারি। তাহলে এখন ওখানে দেখো 3b এবং 3b কাটা যায় আর কি, 3b 3b ক্যান্সেল, 3b 3b যদি ক্যান্সেল হয় তাহলে থাকবে কত, 5a প্লাস 4a। 5a প্লাস 4a এর মান কত হচ্ছে আমাদের, 5a প্লাস 4a এর মান হচ্ছে আমাদের 9a। এই দুটো অ্যাড করে দিয়েছি। এখন 9a যদি আমরা হোল স্কোয়ার করি, তার 9 এর হোল স্কোয়ারের মান কত হবে, 81a স্কোয়ার। সেটা আমরা লিখেছি, দেখো 81a স্কোয়ার। তাহলে এটা আমরা কি করলাম, প্রথমে আমাদের ছিল 5a প্লাস 3b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a ইন্টু 3b প্লাস ইন্টু 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b হোল স্কোয়ার। এটা আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মে আছে। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মে থাকার জন্য এটা আমরা a প্লাস b হোল স্কোয়ারে ভাঙিয়ে দিয়েছি। তারপরে আমাদের 3b 3b কাটা গেছে, 9a থাকতেছে, 5a প্লাস 4a 9a, 9a হোল স্কোয়ার মিন্স 81a স্কোয়ার। আমরা আরেকটা অঙ্ক দেখছি এখানে তোমাদের, আমরা দেখো এই পেজে দেখে দিচ্ছি 21 নম্বর অঙ্ক। 5x minus 2 whole square plus 5x plus 7 whole square minus 2 into 5x minus 2 into 5x plus 7। তো এটা আমরা কি করব দেখো, এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ফর্মে আছে, whereas a is equal to 5x minus 2 and b is equal to 5x plus 7।
আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি অঙ্কটা। দেখো আমরা কি করছি, 5x minus 2 whole square minus 2 into 5x minus 2 into 5x plus 7 plus 5x plus 7 whole square। তাহলে রিঅ্যারেঞ্জ করার পরে এটা আমাদের কি ফর্মুলায় যাচ্ছে, a square minus 2ab plus b square এর ফরমেশনে যাচ্ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি, a minus b whole square, whereas a মানে হলো 5x minus 2 and b হলো 5x plus 7। তাহলে আমরা দেখি একটু কি লিখতে পারি এটাকে। এটাকে আমরা লিখতে পারি 5x minus 2 minus 5x plus 7 তার স্কয়ার, 5x minus 2 minus 5x plus 7 তার হোল স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা এখন মাইনাসটাকে যদি রিমুভ করে দিতে চাই, তাহলে ব্র্যাকেট রিমুভ করলে, ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিতে চাই, তাহলে মাইনাস, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে যে সমস্ত নাম্বার থাকবে তার সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে সেটা, 5x minus 2 minus 5x minus 7 তার হোল স্কয়ার। এখানে দেখো 5x এবং 5x কাটা যায়, প্লাস 5x minus 5x কাটা যাচ্ছে, কাটা গেলে থাকবে কি আমাদের -2 and -7। -2 এবং -7 এদের যদি তোমরা অ্যাড করো, তাহলে সেই ক্ষেত্রে নেগেটিভ নেগেটিভ অ্যাড করলে দুটাই অ্যাড করা যায়, দুটাই নেগেটিভ হলে পরে এটা অ্যাড করতে হয় আর কি, মানে মাইনাস মাইনাস এটা অ্যাড করলে অ্যাড করতে হবে এবং সাইন ওই মাইনাসই থাকবে। তো এটা আসতেছে আমাদের -9 হোল স্কয়ার। এখন মাইনাসকে যদি তুমি স্কয়ার করো, মাইনাস স্কয়ার মানে কি, মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস মানে কি হলো প্লাস। তাহলে মাইনাসকে স্কয়ার করলে হবে প্লাস, আর 9কে স্কয়ার করলে হবে 81। তাহলে এটা রেজাল্ট আসবে 81। তো আমি আবারও অঙ্ক দুটো বলতেছি প্রথম থেকে। প্রথম অঙ্কটা ছিল 5a plus 3b হোল স্কয়ার প্লাস 2 into 5a plus 3b into 4a minus 3b প্লাস 4a minus 3b হোল স্কয়ার। এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলা গিয়েছে, ডিরেক্টলি আমরা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করে দিয়েছি। এবং সেকেন্ডটাও একই কাজ করেছি, এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলা যাচ্ছে, এটাও আমরা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করেছি। তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের লেসন। আমরা একটু হোমওয়ার্ক দিচ্ছি, দেখো একটু। তোমাদের বাড়ির কাজ হলো এক্সারসাইজ 5.1। আমি তোমাদের 5টা অঙ্ক করে দিয়েছি এবং এই 5টা অঙ্ক যে তোমাকে দিয়েছি 2, 9, 13, 19, 24 একটা আরেকটার সাথে হুবহু মিল আছে আর কি। তুমি যদি আমি যে সমস্ত ক্লাস ওয়ার্কগুলো তোমাকে করে দিলাম একটা আরেকটাকে যদি ফলো করো, সবগুলো অঙ্কই তুমি ইজিলি সলভ করতে পারবে আর কি। আমি মনে করি না তুমি যদি আজকের ক্লাসটা বুঝতে পারো, তাহলে এই অঙ্কগুলো সমাধান করতে তুমি কোনো প্রবলেম ফেস করবে। বন্ধুরা তোমরা যদি আমার এই ক্লাসটা পুনরায় দেখতে চাও, তাহলে আমার ঘরে আমার স্কুলের ইউটিউব পেজ বা ফেসবুক পেজে পুনরায় এই ক্লাসটা দেখতে পারবে। তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করেও জানাতে পারবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সরকারি নির্দেশনা মেনে চলো এবং ঘরে থেকেই পড়াশোনা করো, বাইরে বেরিও না, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ। স্টে সেফ, স্টে ওয়েল।